রাজনৈতিক তালিম এটা রাজনৈতিক তালিম করতে এই বাড়ির মধ্যে রাজনীতি তুই কে তোর প্রমাণ কি তুই কে তোর কে আনছি কেন কে আনছি মহিলার মতো কথা কই মহিলার মতো কথা কই মহিলা পুরুষের মতো কথা আঙ্গুল তুই তালিম করতে আইছস তোর চোখ দেয়া যায় হাত দেয়া যায় তুই তালিম করতে আইছস শয়তান তুই তালিম করতে আইছস তুই চোখ দেয়া যায় হাত দেয়া যায় তুই মানুষের ইয়ে তালিম করবি তোর নিজের পদ্মার ঠিক নাই আরেকজনের পদ্মার কথা কবি তোর নিজের পদ্মা ঠিক না আরেকজনের পদ্মার কথা করতে আইয়ত তোর নিজের পদ্মা ঠিক আছে নি তোর তোর জামাই গতন বাড়ি করতে কইছে তোরে বাড়িতে কইছে তোর নিজের পদ্মা ঠিক না আরেকজনের পদ্মা করতে তুই কিনলেই তোরে তুই এরম করিস কিনলে হ্যাঁ আনা জামারি দিকে সিয়ার রাজনীতি কোন আলাপ জানি এটা না এটা ও দুধে আনছে ইয়ারে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি সুশৃঙ্খল সংগঠন, যার মহিলা বিভাগ সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে এবং শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের মা বোনদের কোরআন তালিম দিয়ে যাচ্ছেন, যা আমাদের সংগঠনের কার্যক্রমের 4 দফার অন্যতম একটি দফা। যারা কোরআন পড়তে জানে না তাদেরকে কোরআন পড়া শিখানো, কোরআনের আলোকে নিজের জীবনকে গঠন করার জন্য উদ্বুদ্ধ করা আমাদের নিয়মিত সাংগঠনিক কাজের অংশ। তারই ধারাবাহিকতায় সোনাইমুড়ি থানার 9 নং দেউটি ইউনিয়নের 8 নং ওয়ার্ড উত্তর দেউটির মাইনুদ্দিন ব্যাপারী বাড়িতে বাড়ির মালিকের অনুমতি সাপেক্ষে শান্তিপূর্ণ কোরআন তালিম প্রোগ্রামের আয়োজন করি। আমরা তখনও প্রোগ্রাম শুরু করিনি, মাত্র 10 থেকে 15 জন বোনেরা এসেছেন। আমরা তখনও ঘরে, হঠাৎ বাহিরে জামাতে ইসলামের নাম ধরে গালিগালাজ, হামলা ও ভাঙচুর শুরু করে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ইউনিয়ন সদস্য মোহাম্মদ রবিন ওরফে রনি, শাহ আলম এবং একই এলাকার মোহাম্মদ লিটন সহ অজ্ঞাত ও আরও কয়েকজন সন্ত্রাসী। উপরে উল্লেখিত দেউটি মাইনুদ্দিন ব্যাপারী বাড়ির শাহ আলম ও তার ছেলে রবিন হোসেন ওরফে রনি প্রোগ্রাম স্থলে থাকা চেয়ার ভাঙচুর করে এবং তাদের অনুমতি ছাড়া কেন এখানে প্রোগ্রাম করা হচ্ছে সেজন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে, তোমরা এখানে কোরআন তালিম করতে এসেছো, তোমাদের কেন চোখ দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, যার ভিডিও ধারণ করেন লিটন, যা আপনারা ফেসবুক ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, আপনারাই বলেন, চোখ যদি দেখা না যায় তাহলে আমরা চলবো কিভাবে? আমাদের এই মৌলিক মানবাধিকারে কেন এই নগ্ন হস্তক্ষেপ? আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানতে চাই, আপনাদের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই, যাদের কাছে কোরআনের তালিম প্রোগ্রাম নিরাপদ নয় তাদের কাছে এ জাতির দায়িত্ব কি আপনারা দিবেন? আপনারা জানেন জামাতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল, তারা ইলেকশনের জন্য ভোট চাইতে পারবে না। তবে কি আমরা সে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ফিরে গেলাম, যেখানে মানুষের বাক স্বাধীনতা ছিল না? এই হামলা কি নারীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে নগ্ন হস্তক্ষেপের একটি জঘন্য উদাহরণ। নিরীহ মহিলা কর্মীদের উপর হামলা চালিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি মানতে চায় না। আমি তাদের এই নগ্ন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং যথোপযুক্ত শাস্তি দাবি করছি। নিবেদক ফাতেমা বেগম, সভানেত্রী, 9 নং দেউটি ইউনিয়ন, বাংলাদেশ জামাত ইসলামী।